আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরে ঢুকতে পারতেছে না, এটাই প্রমাণ করে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। সিন্নি খাওয়ান না, সুন্নি নয়। সুন্নিরা নবীর আশিক, জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু ডলার খেয়ে কালার পাল্টাবে না। আমার ভাইয়েরা, একদিন চলে যাব, সবাই জবানটা খুলে বল, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ওয়া যাকারা ইসমা, আল্লাহর জিকির করো। জিকির করলে কি হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এখন কালাপুর থেকে আল্লাহকে বলতেই পারি, আল্লাহ তুমি বলছো ফসল্লাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, রোজার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, যাকাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। ও আল্লাহ, তোমাকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছো, কিভাবে আপনাকে স্মরণ করতে হবে আমরা ইবাদতের মাধ্যমে আপনাকে স্মরণ করি। এখন আপনি যে কোরআনে বলছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন, আমাদের স্মরণের ধরন হলো আপনার দেওয়া ইবাদতের দ্বারা, কিন্তু আপনি যে আমাদেরকে স্মরণ করবেন আপনার ধরনটা কি? আল্লাহ বলে দিয়েছেন, আযকুরকুম তাফসীর খুললা দেখেন, 7টা তাফসীর মধ্যে দেখেছি আযকুরকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে আমাকে স্মরণ করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দিয়ে স্মরণ করো। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহেরবান তুমি, স্মরণ করলাম আল্লাহকে। আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো এবং তোমরা নামাজ পড়ো। ও যুবক, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ এই মাহফিলটার উসিলায় কালাপুরের গুরুস্থানে যে মানুষগুলো 3টা কাপড় পরে মাটিতে পড়ে রয়েছে, আজকে মাহফিলটার উসিলায় তাদেরকে মাফ করে দাও। গুনাহ মাফের মালিককে গায়ের মধ্যে ব্লেজার লাগাইলেন, চাদর লাগাইলেন, মাফলাক লাগালেন, চাদর লাগালেন, লাগাইয়া শীতের মধ্যে বসে আছেন, সেলাই বিহীন একটা কাপড় দিয়া, পকেট বিহীন 3টা কাপড় পইরা মাটির মধ্যে শোয়া দিয়েছেন, এখনো তারা সেই ঘরের মধ্যে পড়ে আছে। আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো। এই জামা কি গায়ে থাকবে? কথা কম একটু মিষ্টি করে সাউন্ডটা বক্স মনিটরে খুলে লাগেন একটু ঠিক করে দিবেন। আমার মরণের কতদিন বাকি আজ হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভয় হবা লুকালুকি আমি জানিলাম না। যতটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ কালাপুরের বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করবে আমি আল্লাহর। জবানটা খুলে বলবে ইবাদত হবে কার? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে এরা হলো কাফের। কাফেরদের শাস্তি আছে না নাই? মুমিনদের শান্তি আছে না নাই? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? কাফেরের শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে লানত দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আর তাদের জন্য আমার আল্লাহ জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমরা কি আগুন চাই না শান্তি চাই?
আর যখন আগুন চাই না শান্তি চাই, তো শান্তি চাইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে কি লাগবে না? এ যুবক, ওই কাফেররা যখন হাসরের ময়দানে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আর বড় করে বলতে হবে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কাফেরদের চেহারার মধ্যে আগুন লাগিয়ে চেহারাটাকে বিকৃত করে ফেলা হবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ, ওই কঠিন সমস্যার সময় যখন তাদের চেহারার মধ্যে আগুন লাগায় দিবে, আগুন লাগায় যখন তাদেরকে উপরে ফেলা হবে, উপর করে দেওয়া হবে, তাদের চেহারাটা যেমন আছে বিকৃত করে ফেলবে, আগুন দিয়ে দিয়ে চেহারাটা শেষ করে ফেলাবে। তখন কাফেররা বলবে, ইয়াকুলুনা, সব কাফেররা বলবে, ইয়া লাইতানা, আফসোস করে বলবে, আতা'না আল্লাহ, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, ওয়া আতা'না আর-রাসূলা, আর যদি রাসূলদের অনুসরণ করতে পারতাম, তাইলে আজকে হাসরের ময়দানে এমন অপমানজনক শাস্তি কোনোদিন ভোগ করতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই দুনিয়ায় থেকে আল্লাহর ইবাদত করা লাগবে, এই দুনিয়া থেকে আমার নবীকে মহব্বত করা লাগবে। কথা বলুন, ঠিক? মাটির উপরে সুদ খাইয়া, ঠিক বাজার সুদ করে ওয়াজটা থেকে মজা লাগে, ইদানিং মানে পুরো আগুন, মন পাক সফর ধক শোনাই দিতাম। কেউ কই জানো আবিন না বা আচ্ছা, খাবারটা খাওয়াইছে মন মতো, আচ্ছা দোয়া দিয়ে গেলাম আজকের সামনে, তালা ফুরাইছি, মনে করে যে আমি একবার লন্ডন আইছি। এই এলাকার সাথে আমার বরের সম্পর্ক, আমার দেখে কি পরদেশি মনে হয়, বিনদেশি মনে হয়, পর মানুষ মনে হয়? আমি আপনাদের ঘরের মানুষ, ঠিক না বেঠি? শাহজালাল কি তা আপনার বাপের একলা? আমরাও সমান সমান, ঠিক না? এই জন্য বাবা শাহজালালের মাজারে আঙ্গুল দিলে সেই আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বলেন তো? সমান সমান দিন। আমি চাই না গরম ওয়াজ করতে, আমি আজকে এসেছি নরম কথা বলতে। প্রশাসনের কাছে আবার মাস দিত, দেখেন যে হুজুর ওয়াজ উস্কানি দিচ্ছে, আমি উস্কানি দিছি, এটা আমার কোরআনের কথা। কোরআনে হালাল আছে, কোরআনে হারামের কথা আছে। হারামের কথা বললে হারাম কুরের গায়ে তো লাগবে। ডোন্ট কেয়ার। কথা বলেন ঠিক না? পোলা পান্ডি কই, পোলা পান্ডি কই, আমার পোলা পান্ডি কই? তোরাই আমার বাতি, তোরাই আমার সাথী, ডাক দিলে পাওয়া যাবে তো? কোন খুর আরো জোরে, ও যুবক, সুদ খাওয়া কি হালাল না হারাম? হাশরের মাঠে কাফেরদের শাস্তি আছে না নাই? ويقولون يا ليتنا وأطعنا الله وأطعنا الرسول। বুঝলি মিল জেলে কি আমি হাফেজ না, যুবক ভাইয়ের আমার মেম্বার হাসছেন না, আসলে সুন্দর লাগে, আল্লাহর রাস্তায় মুখটা বন্ধ করে মায়া লাগে, মেয়েরা দেখলে। আল্লাহ করে আগামীতে চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করুন, চেয়ারম্যান এমপি হওয়ার তৌফিক দান করুন, এমপি মন্ত্রী হওয়ার তৌফিক দান করুন, মন্ত্রী দেখছি যাতে কেউ আবার দর্ত না পারে, কথা ঠিক না? সব বড় বড় দোয়া করছি, মারহাবা। আমার যুবক আসলে এখন সিলেছি, আমরা মাইন্ড করছেন নাকি? আবার নিপন যৎকার তো ভালো আওয়াজ করছে, অন্তি ফাইজলামি শুরু করছে। কোনটা ইতে ফাইজলামি রে? এইটা হইলো ওয়াশ, একটা ওয়াশ আর একটা ওয়াশ। কালাফোনা কালিপুর
খেলাফুর বেটা, খেলাফুর আনারস রাজনী বেটা, স্টেজের নিচে বই আনারস, স্টেজের নিচে কি আনারস গাছ আছে? এদিকে আছে, আনারসের বাগানের উপরে স্টেজ করছে। যাওয়ার সময় ভাবনি কিছু মারহাবা জোরে কোন? আপনারা সত্যি করে কোন আল্লাহর ইবাদত করবেন মরার পরে না মরার আগে? সুদ খাবেন মরার পরে না মরার আগে? মরার আগে বলে মরার আগে সুদ খাওয়া যাবে? মরার আগে সুদ খাওয়া যাবে? সুদ কখনোই খাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? দুর্নীতি করা যাবে না, হক মেরে খাওয়া যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, গুম করা যাবে না, হত্যা করা যাবে না, অগ্নি সংযোগ করা যাবে না, মানুষকে মানুষের বিরুদ্ধে মুনাফিকি করা যাবে না। তুলে বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, মাটির উপরে থেকে 2 নম্বরই করে। এই জন্য যুবক ভাইরা হারাম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যখন হাসরের ময়দান কায়েম হবে, তাদের চেহারাটা যখন আগুন দিয়ে থেতলিয়ে দেওয়া হবে, তারা বলে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় থাকতে যদি আল্লাহর জিকির করতাম। তারা আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় থাকতে যদি আল্লাহর প্রেমে সাজদা করতাম। তারা আফসোস করে বলবে, হায় রে, দুনিয়ায় থাকতে যদি আল্লাহর গোলামি করতাম, তাইলে এই হাসরের ময়দানে আমরা এমন শাস্তির সম্মুখীন হতাম না। কথা বলেন ঠিক কিনা? তাইলে ইবাদত হবে কার? যে আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে কষ্ট দিচ্ছে, দিবে, ইউযুনা মুযাররব ছিল, যারা কষ্ট দিচ্ছে এবং দিবে কিয়ামত পর্যন্ত, যারা নবীরে কষ্ট দিবে, আল্লাহরে কষ্ট দিবে, আমার আল্লাহ বলতেছেন তাদের জন্য ফিদ দুনিয়া ওয়া লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া তো লানতের জিন্দেগি, আখিরাতটাও লানতের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের জন্য কি প্রস্তুত করা হয়েছে জানেন? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য শাস্তি, শুধুমাত্র শাস্তি নয়, আমার আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? তাহলে মরার আগে নামাজের দরকার আছে না নাই? মরার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য মৃত্যুর পরে, মৃত্যু কিয়ামতটা 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কালাপুর তখন শুরু হবে, যার সামনে আজরাইল এসে দাঁড়াবে, সে ছাড়া কেউ মরণের ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আনারসের ক্ষেতের ভাগ নেয়, আনারস বিক্রির ভাগ নেয়, দ্রব্য মূল্যের ভাগ নেয়, বাড়ি ঘরের ভাগ নেয়, কিন্তু বাড়িওয়ালার ঘরের সদস্য কেউ কাহারও মরণের কষ্টের ভাগ নেয় না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। এই জন্য আপনি শুধু আপনার, আমি আমার না। আমাকে বানিয়েছে কে? আমার জীবন কার প্রেমে কুরবান? বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্যই নামাজ, আল্লাহর জন্যই কুরবানি। সাজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ।
আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে সেই ব্যক্তিরা মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ। এই গুনাহ কোনদিন আমার আল্লাহ মাফ করবে না, ঠিক না? এই জন্য শিরিক করা যাবে। এই জন্য আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত, ওই যে আমি শুরুতে বলছিলাম আয়াত পড়ছি এই জন্যই, আমি তো আসলে হাফেজ না, হাফেজের সব মুখস্থ করতাম। ওই যে আল্লাহ বলেন বাল তুতিউ, অথচ দুনিয়াটা হলো তুচ্ছ, একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান সব ফান করে দিবে, এই পৃথিবীর সব শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না। শেষ করার আগে একটা, মৃত্যুর আগে যেমন একটা তাণ্ডব লীলা চলে, এটা কি জানেন? আজরাইল দেখার পর একটা সাকরাতুল মাউতের জ্বালা শুরু হয়। জ্বালা, মানুষটার পাশে ভাই বসা, মা বসা, বোন বসা, সব। আজরাইল এত বড়, যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিয়া দিলে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না। এত বড় একটা আজরাইল কালাফুর ছোট্ট একটা টিনের ঘরে ঢুকে গেছে। আশ্চর্য লাগে না? এত বড় আজরাইল, হ্যাঁ, ছোট্ট একটা ঘরে ঢুকছে। ঢোকার পরে তার রুহটা সার্জারি করে হয়ে গেছে। আল্লাহ পাইয়েছে, ডাইনে বামে বসা একটা লোক টের খাইল না। কথা কি সত্য? আজ থেকে 19 বছর আগে, কয় বছর? 19 বছর আগে একটা গান গাইছিলাম। এই গানটা কি গাইছি তখনই আমার মানুষ বলছে, গরি একটা বয়াতি আইছে। আমি বলি বয়াতি? 19 বছর পরে গানটার ব্যাখ্যা করে দেওয়া যায় কালাফুল, তৈলে বুঝবেন আমি বয়াতি না বয়াতি। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। এখনো বুঝতে না, একটু ভাঙ্গে বুঝাই। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া, বাপ মা 14 গোষ্ঠী থইয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। কেউ দেখছিনি বয়স করছে? আর কি দেখা হবে রে কালাপুরবাসী জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে এই পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। হওয়ার আগে কিছু আলামত, সুবহানাল্লাহ, ঘাট হইব। যে রাস্তা দিয়ে ঢুকছি এগুলা কি আগে ছিল? এগুলা কাটতে বানানো হয়েছে, কেউ ভাবেই না জঙ্গল ছিল। ঘাট হবে, রাখালিয়ারা দেওয়ালে বাস করবে। মূর্খ মানুষ শরীয়তের ফায়সালা করবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে। কথা কোন ঠিক কিনা? হারামকে মানুষ হালালের মতো ভক্ষণ করবে। বাড়ি বাড়ি মসজিদ হবে, কার মসজিদ দিকে কার মসজিদটা সুন্দর বানানো যায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কিন্তু মসজিদের ভিতরে মুসল্লির সংখ্যা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত বাবা, এগুলো কিয়ামতের আলামত। নবীদের 1000 বছর আগে বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার নবী, আপনার নবী বলেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, অগ্নি সংযোগ বেড়ে যাবে, জ্বালাও পোড়াও বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। সবগুলো হলো কিয়ামতের আলামত।
যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, কিয়ামতের আগে আমি আল্লাহ পাহাড়গুলো তুলার মধ্যে উড়াই নিব। এই পাহাড়গুলা যখন তুলার মতো আকাশে উড়ে যাবে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনগুলোকে শান্ত বানাইয়া রাখছে, কিন্তু যখন পাহাড়গুলো আকাশে উড়ে যাবে, তখন ওই মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুলুন কিরে না, এটা কি ঠিক? কি আশ্চর্য! আল্লাহু আকবার বলেন। এই বসো বাবা, বসো। এখন কেন এখানে আওয়াজ করবে? আশ্চর্য! না, কানে হাত পাতো পারি না। কেউ আছে ইচ্ছা মতো ডাকলো, ঘুমা, আমি ডাক দিয়ে ঘুমাইতে দিব, একটু আওয়াজ ঘুমিয়ে যাবে। ঘুম ভাঙলে আর ঘুমায় না। সবাই এরকম নাকি? আল্লাহু আকবার জোরে কোন? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? হেদায়েতের মালিক কে? আর যে হেদায়েতের মালিক কে? কতগুলো ডকুমেন্টস দিচ্ছি আপনাদেরকে, বাড়িতে নিয়ে যাবেন, ওয়াজ লাস্টে চোখের পানি ফেলে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। দরকার আছে কিনা বলেন? এই বাড়িঘরকে আমরা কয়টার বুকে হাত দেখতে আমার, আপনি নিজেই টানবেন না, আপনি তো আমানত, এই আমানতের মালিক তো রব। এই জন্য বাচ্চা মারা গেলে কান্না নিষেধ, এটা তোমার আমানত না, এটা আল্লাহর আমানত। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। সব পাহাড় গুলা উড়ে যাবে, জমিনটা তখন নাচতে শুরু করবে। এরপরে মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা চোখের পলকে পতঙ্গের মতন উড়ে উড়ে ছিটকে যাবে। কালাপুরের মানুষ উইরা যাইয়া সুনামগঞ্জে পড়বে। কথা বলছি, সুনামগঞ্জের মানুষ চোখের পলকে মা বাপ ফালাইয়া উইরা ইন্ডিয়া যায় পড়বে। সেখানে মানুষ আমেরিকা যায়, কথা বলছি, চোখের পলকে জমিনে কম্পনের কারণে মানুষগুলা ছিটে যাবে। আর এই জমিনের মধ্যে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, এই পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো তোলার মতন আকাশে উড়তে থাকবে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের নিচে কয়লার খনি, এই জমিনের নিচে গ্যাসের খনি, যত খনি আছে সব খনিগুলো উপরে উঠে যাবে। আরেক তাফসীরের মধ্যে দেখলাম, এই জমিনের নিচে যত লাশ আছে, লাশগুলা কবর থেকে বমি করে দিবে, কবর থেকে উঠে যাবে। এরপরে কি হবে জানেন? আমার নবী এই জমিনের কম্পন বুঝাইতে যাইয়া একটা দৃষ্টান্ত দিয়েছেন, কেমন কাঁপাকাঁপি হবে আর সেটা কেমন ভয়ঙ্কর হবে। আমার নবী বলেছেন, যেই দিন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা কাঁপতে শুরু করবে, আমার নবী বলেন এমন একটা কাঁপাকাঁপি হবে যে 3 মাসের পেটের বাচ্চা, 3 মায়ের পেটে 3 মাসের বাচ্চা, এই বাচ্চারা কাঁপাকাঁপির কারণে ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। কোন মহিলার পেটে থাকবে 6 মাসের বাচ্চা, এই 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। কোন মায়ের পেটে 7 মাসের বাচ্চা, এই 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যাবে। স্বামী তাকায় দেখবে নিচে রক্ত, সন্তান তাকায় দেখবে রক্ত, নিচেও দেখবে রক্ত। তখন মানুষের মুখ দিয়ে বের হয়ে যাবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? এখানে আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলো উঠতেছে কেন? মানুষগুলো হারাইতেছে কেন? মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? কথা একটাই, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আমার আল্লাহর ওয়াদা সত্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথাই সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাপ করেন না, ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ধ্বংস হয়ে যাবে। ইন দিন টাইমে ইযাস সামাউ ফাতারাত
ওই সময় আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। এবং জমিনের যতগুলা নক্ষত্রগুলো আছে সব নক্ষত্র খুলে খুলে পড়ে যাবে। যত সমুদ্র আছে সব সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে, এমন ঢেউ উঠে যাবে ঘরের উপরে 40 হাত পানি। এমন ঢেউ উঠবে গাছের উপরে 40 হাত পানি, এমন ঢেউ উঠবে পাহাড়ের উপরে 40 হাত পানি। এরপরে মাগরিবের টাইমটা যখন হয়ে যাবে, এমন একটা অন্ধকার একটা ঘনায় আসবে রে ও আমার কালাপুরের বাবা, যখন সিংহা ফুৎকারটা মাইরা দিবে রে আব্বা। ও বন্ধু রে, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর জমিনের মানুষ নাই নাই সব ধ্বংস হয়ে যাবে। এমন সুন্দর পৃথিবী নীরব হয়ে যাবে। দুনিয়ার জমিনে কত লাশ ভাসবে পানির উপরে, কে কোথায় থাকবে সেই মুহূর্তটা কেমন হবে জানি না। আসমান ছিল আসমান নাই, জমিন ছিল যেন জমিন নাই, কত গাছপালা ছিল গাছপালা নাই, জমিনে কত প্রাণী ছিল প্রাণী নাই, জমিনে কত মানুষ ছিল মানুষ নাই। ও আল্লাহ, এত সুন্দর জমিনটা তুমি কেন শেষ করলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাই আমি আল্লাহ পরীক্ষার জন্য বানাইছি রে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। সব শেষ, সাজাইছিল কেডা? কথা কথা আমার ফুলা ভান্ডি কি তারে সাজাইছে কি কেডা? বাংছে কেডা? আমনে মাঝখানটা নেতাগিরি করেন কেন? আমি তো আমার না, আমনে তো আপনার না, আমরা কার? যাবো কার দিকে?